নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখনকার ভিডিওতে। গতকাল আমরা যে ভিডিও করেছিলাম হাসি নিয়ে, তাতে দারুণ সাড়া পাওয়া গিয়েছে। আপনারা অনেকে দেখেছেন, অনেকে কমেন্ট করেছেন, কিন্তু সাবস্ক্রাইব করেননি অনেকেই। বিশেষ অনুরোধ যে এই ভিডিওকে সাবস্ক্রাইব করলে চ্যানেলটি আরও গ্রো করবে। আমরা চ্যানেলের আনুষঙ্গিক যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ লাইট, সাউন্ড, বিভিন্ন রকম ডিজাইন, গ্রাফিক্স, এগুলো আপনাদের সামনে আনতে গেলে কিছু অর্থকরী সাহায্য দরকার হয়, এবং সেই অর্থকরী সাহায্য সরাসরি আপনাদের কাছ থেকে না হলেও যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন, তাহলে ইউটিউবের মাধ্যমেই কিছু অর্থ আমাদের চ্যানেল আয় করতে পারে, এবং সেখান থেকে আপনাদের জন্য আরও উপযুক্ত, আরও ভালো ভালো ইউটিউবের মধ্য দিয়ে যে অর্থ পাওয়া যাবে সেটা ব্যয় করে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো, আপনাদের উপযুক্ত ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তবু আপনারা যেভাবে সাড়া দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। গতকাল বলেছিলাম হাসির কথা। হাসিতে শরীর মন ভালো থাকে, হাসিতে সমস্ত ব্যক্তিকে আকর্ষণীয় করে তোলে, আমাদের শরীরের সমস্ত ক্লান্তি, ক্লেদ, অশান্তি দূর হয়ে যায়, আমরা প্রাণোজ্জ্বল, উজ্জ্বল, তরতাজা হয়ে যাই। এটা বিভিন্ন চিকিৎসা, বিজ্ঞান, মনস্তত্ত্ব সব দিক থেকেই এটা আলোচনা করেছে, কাজে এটার গুরুত্ব অপরিসীম। কিন্তু এই যে হাসির কথা বলা হয়েছে, আমরা কিন্তু অনেকেই হাসতে অভ্যস্ত না, যেমন আমি নিজেই সেভাবে হয়তো হাসতে অভ্যস্ত না। তাহলে এই হাসিটা আমরা কিভাবে রপ্ত করব? এই হাসি রপ্ত করতে গেলে তো আমাদের কিছু প্রকৌশল দরকার। হঠাৎ করে তো হো হো হা হা হাসি করাটা মুশকিল। অবশ্য লাফিং ক্লাব যেখানে আছে, তারা সেই লাফিং ক্লাবে মিলিত হয়ে প্রাণ খোলা হাসি উল্লাস, তার কোনো স্কেল নেই, তার কোনো নিয়মকানুন নেই, শুধু গলা ছেড়ে বুক ভরে শ্বাস নিয়ে হা 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 হো হো হি হি করছে, এবং এভাবেই তারা হাসিটা প্র্যাকটিস করছে। এবং এই হাসি প্র্যাকটিস করতে গিয়ে, হা হা হো করতে গিয়ে তাদের শরীরে যত ফুসফুসে অক্সিজেন ঢুকছে, এটা কিন্তু তাদের শরীরের পক্ষে একটা বিশেষ কাজ হচ্ছে। কাজে লাফিং ক্লাব হাসি শেখার একটা বড় উপায়, যদি আমরা সেটা ব্যবস্থা করতে পারি, সেটা ভেবে দেখবেন আপনারা এই লাফিং ক্লাবের সদস্য হয়ে বা এই ক্লাব তৈরি করে আমরা হাসির জগতে নিজেদেরকে নিয়ে যেতে পারি কিনা। এছাড়া হাসির জগতে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক রকম ব্যাপার, যেমন গোপাল ভাঁড়ের গল্প আমরা অনেকেই পড়েছি, এবং এই গোপাল ভাঁড়ের গল্প এত আকর্ষণীয়, এত সুন্দর, এত বুদ্ধিদীপ্ত যে এই বয়সেও, মানে আগে তো পড়েছি, এখন এই বয়সে পড়লেও সেখান থেকে সত্যি খুব নির্মল আনন্দ পাই, সেখান থেকে খুব বুদ্ধিদীপ্ত নিশানা পাই, এবং মনটা অকারণেই উৎফুল্ল হয়ে